অবশেষে গতকাল মহার্ঘ ভাতা সম্পর্কে একটা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট তার পদক্ষেপ শুরু করলেন। এই প্রসঙ্গেই আমার কথা। আমি মনোজ চক্রবর্তী, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। আমার দীর্ঘ আন্দোলন এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে টিএ মামলা একটা জায়গায় আসবে সেটা আমি ভেবেছিলাম। আজকে যে জায়গাটা এসছে সেই প্রসঙ্গেই কয়েকটা কথা শুধু বলবো। মহার্ঘ ভাতা হলো দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণ। এটা আজকের থেকে নয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে এর রিলেশন পঞ্চদশ শ্রম সম্মেলনের আগের থেকে, অর্থাৎ 50-এর দশকের আগের থেকেই এই সংশ্লিষ্ট হয়ে গিয়েছিল যে বাজার দরের কাছে যখন কর্মচারীরা পর্যুদস্ত হন তখন দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণের প্রশ্নে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ক্ষতিপূরণ দেন, অর্থাৎ মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এটা স্বীকৃত সত্য এবং এই স্বীকৃত সত্যকে বাস্তবে রূপ দিতে গেলে আমরা যে দাবি বারবার করেছি ডিএ স্ট্যান্ডিং অর্ডার। আজকে বলতে আমার এতটুকু দ্বিধা নেই। এক সেমিনারে মিস্টার শেখাওয়াতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, রাজস্থানের সরকারি কর্মচারী আন্দোলন নেতা, আজ থেকে বহুদিন আগে। তিনি একটু হেসে বললেন, आप लोग लड़ते हैं डीए के लिए, हमारा स्टैंडिंग ऑर्डर है। राजस्थान में हम लोग को डीए के लिए लड़ना नहीं होता। जब सेंट्रल गवर्नमेंट डीए दे देते हैं तब हम लोग को भी डीए मिल जाता है। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যখন ডিএ দেয় তখন অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা, যেহেতু সেখানে স্থায়ী আদেশনামা আছে, সেই আদেশনামার বলে তারাও সমান হারে এবং সেই দিন থেকেই ডিএটা পেয়ে যান। এইটাই হলো গিয়ে আজকের সবচাইতে বড় তাৎপর্য হওয়া উচিত। অর্থাৎ ডিএ স্ট্যান্ডিং অর্ডারটা সর্বভারতীয় ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ইতস্তত বিক্ষিপ্তভাবে যদি আমরা দেখি যে পশ্চিমবাংলা, ত্রিপুরা ইত্যাদি কয়েকটি রাজ্যে ডিএ স্ট্যান্ডিং অর্ডার নেই, যার ফলে সেখানকার সরকারি কর্মচারীরা প্রবঞ্চিত হয়েই চলে। তো আমরা সেখানে এই দাবিটা রেখেছিলাম। আমি বুদ্ধদেব বাবুর সঙ্গেও কথা বলেছিলাম, অসীম দাশগুপ্তর সঙ্গেও কথা বলেছিলাম এবং বর্তমান সরকারের কাছেও এই কথাটা তুলে ধরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ডিএ স্ট্যান্ডিং অর্ডার আজও বেরোয়নি, যার ফলে সবচাইতে প্রবঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য কর্মচারী, এবং সবচাইতে যারা দুঃসহ অবস্থায় আছে সেই অসংখ্য পেনশনার, লাখ লাখ পেনশনাররা। তাই আজকে আর একবার মানুষের সাথে, মানুষের পাশে চ্যানেল থেকে এই দাবিটা আমি তুলছি। ইতিমধ্যেই আজকের আনন্দবাজার বর্তমান পত্রিকায় আমার এই দাবির কথা বিস্তৃতভাবে লিখেছে। আমি সেই দাবিটাও তুলে ধরেছি। আমি তুলে ধরতে চাইছি অসংখ্য সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী ইত্যাদি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী যারা আজকে আকাশছোঁয়া বাজার দরের কাছে পর্যুদস্ত হয়ে যাচ্ছেন। ওষুধের দাম
আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে, প্রবীণ মানুষরা ভুগছেন, তাদের কথা ভেবে এই দাবিটা এই চ্যানেলের মাধ্যমে আমি সর্বস্তরে পৌঁছে দিতে অনুরোধ করছি। আশা করি আপনারা আমার কথার গুরুত্ব অনুধাবন করবেন এবং এই দাবিটাকে নিয়ে একটু সোচ্চার হবেন, যাতে ডিএ স্ট্যান্ডিং অর্ডারটা থাকে কর্মচারীদের পাশে। 25% যেটা মহামান্য অ্যাপেক্স কোর্টের রায়ে পাওয়া যাচ্ছে, সেটা সরকার নিশ্চয়ই রূপায়িত করবে। আরও 75%তেই থেমে না থেকে ডিএ স্ট্যান্ডিং অর্ডারটা সরকার বের করুন, এবং সেটাই আমাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট হবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন। যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে আপনারা লাইক করবেন এবং সমর্থন জানাবেন, এইটুকুই বলবো, এর বেশি কিছু বলার আজকে নেই।